ঢাকার মানুষের সঙ্গে বহুদিন ধরেই বাস করছে বানর। বিশেষ করে পুরান ঢাকার গেন্ডারিয়া, শ্যামবাজার আর চকবাজার এলাকায় একসময় তাদের দেখা মিলত নিয়মিত। কিন্তু এখন সেই দৃশ্য অনেকটাই কমে গেছে। দ্রুত নগরায়নের কারণে গাছপালা কমে যাচ্ছে তাদের প্রাকৃতিক খাবার আর থাকার জায়গা। বলা যায় পুরোপুরি মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর সঙ্গে বাড়ছে ঝুঁকিও। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, সড়ক দুর্ঘটনা এখন প্রায়ই ঘটছে। বানর স্পেশালি এফেক্টেড, কারণ ওরা তো সম্পূর্ণ প্রকৃতি নির্ভর, গাছপালা ফল নির্ভর। এর বাইরে মানুষ যদি কোনো খাদ্য দেয় এদেরকে, তাহলে এরা খাবার পায়, আর তাও যদি না হয় এরা চুরি করে খাবার খেয়ে থাকে সাধারণত বাধ্য হয়ে। এবং এদের খাদ্য চাহিদাটা স্পষ্ট টের পাওয়া যায়। আমাদের ছোটবেলায় বা আগে এক সময় রাতে বানরদের ঘোরাফেরা করতে দেখা যেত না, এখন কিন্তু রাতের বেলাও বানর ঘোরাফেরা করে এবং বোঝা যায় খাদ্যই হয়তো তাদের মূল অন্বেষণ। দিনকে দিন যেহেতু গাছপালার সংখ্যা কমছে, সেহেতু এখন মানুষ যদি এগিয়ে না আসে, খাবার টাবার না দেয়, তাহলে এরা খাবার পাবে কোথায়? ওই চুরি করবে বা করবে, যে কোনো কায়দা করে নিয়ে যায় খাবার। এটা তো আছে, আমরা যারা হাউসহোল্ড পুরান ঢাকায় থাকি তারা কম বেশি এই অভিজ্ঞতার সম্মুখীন হই যে একটু ফাঁক পেলেই ঘরে ঢুকে বা বাইরে থাকা কোনো খাবার নিয়ে চম্পট। আর বানর যে মারা যায়, কোথায় যে মারা যায়, কিভাবে মারা যায়, বয়স্ক বানরগুলা কোথায় যায়, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটা একটা রহস্যের মতোই লাগে। ওরা উল্টো মানুষের থেকে ভয়ে থাকে এবং মানুষই ওদেরকে দেখলে বানর সুলভ আচরণ করে। সবজি, আলু, বেগুন, টমেটো, রুটি, ভাত, চাল, গম, আটা সবই খায়। ক্ষুধায় এখন বাদ বিচার কমই আছে। গবেষকদের মতে পুরান ঢাকায় মূলত রেসাস ম্যাকাক প্রজাতির বানর বাস করে। এই প্রজাতির বানর গবেষণার কাজে ব্যবহার করা হয়। মারা যাওয়ার পাশাপাশি পাচারের কারণেও বিলুপ্ত হচ্ছে এই বানরগুলো। অনেকে বানরের ছোট বাচ্চা আটকে রেখে বিক্রি করে দেয়। এজন্য দিনে দিনে কমে যাচ্ছে বানরের সংখ্যা। বাংলাদেশে হচ্ছে 10 প্রজাতির বানর এবং বানর জাতীয় প্রাণী, যেগুলো নরবানর বলা হয়, এগুলো পাওয়া যায়। এর মধ্যে 6 প্রজাতির হচ্ছে বানর। তো এর মধ্যে সব থেকে কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রেসাস মাঙ্কি অথবা লাল বানর। মূলত এই বানরটাই আমরা দেখি যে লোকালয়ের আশেপাশে, এবং বিভিন্ন সুন্দরবনেও এই বানরটা পাওয়া যায়, বাট কিন্তু লোকালয়ের আশেপাশে এবং বিভিন্ন ধর্মীয় স্থানের আশেপাশে যে বানরটা পাওয়া যায় এটা হচ্ছে রেসাস মাঙ্কি বা লাল বানর আর কি। তারা খাবারের জন্য যখন মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তখন খাবারের বিভিন্ন জাঙ্ক ফুডগুলো তারা খাচ্ছে। এটা তাদের শরীরের সাথে আসলে শরীর তারা ওভাবে গ্রহণ করতে পারছে না, এবং তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যা তাদের মধ্যে আগে ছিল না। এবং মানুষের সাথে সহাবস্থানের ফলে মানুষের কিছু রোগও তাদের মধ্যে সংক্রমিত হচ্ছে, যেটা তাদেরকে আরও শারীরিকভাবে দুর্বল করে ফেলছে।